সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট একটা মেয়ের সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে, কয়েকদিন আগে থেকে এই যোগাযোগ ছিল। বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনি প্রতিবেদনে কেন আসছেন, বলুন একটু শুনি। প্রতিবেদনে আইছি একটা ভালো একটা মনের মানুষের জন্য আইছি। আমার আব্বুও নাই, আম্মুও নাই, আমার একটা নানি আছে, আমার একটা বাবু আছে। যে ভালো একটা মনের মানুষ পাবো, যে দায়িত্ব নিতে পারে, জীবন সঙ্গিনী হব তার। আমি একটা বহুত কষ্টতে আছি। দায়িত্ব নিতে পারে এমন একটা মানুষ চাচ্ছেন। আপনার হুম। হচ্ছে বাবা নাই না? না, বাবা মারা গেছে, আম্মু আগে বিয়ে বসে গেছে, নানি আছে, নানি বাসাতে থাকি। আপনি বলছিলেন আপনার একটা বাবুও আছে, আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আমার স্বামী আমাকে ডিভোর্স দিচ্ছে, দেন আজকে 1 বছর হবে। উম, ছেলে বাচ্চা আছে না মেয়ে বাচ্চা আপনার? আমার হুম। ছেলে বাচ্চা। বর্তমান আপনার বয়স কত? আমার বয়স 19। আপনার সংসার চলে মানুষের বাসায় কাজ কইরা না? হ্যাঁ, আমি মানুষের বাসায় কাজ করি। আমার একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটা চলে নিয়ে গেছে। এখন বাসা বাড়িতে কাজ করি, নানান ধরনের নানান কথা বলে। এই জন্য প্রতিবেদনটা করছি, একটা ভালো মনের মানুষ পাবো, যে দায়িত্ব নিতে পারে, পাশে দাঁড়াতে পারে, ওরকম একটা মনের মানুষ চাইছি। আচ্ছা, আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন? না, আমি কখনো করি নাই, এই প্রথম করছি। এখন দেখুন, আপনি যেহেতু বিবাহিত, আপনাকে যারা বিয়ে করতে চাবে আপনার মতোই কেউ, হয়তো বউ নাই, বিয়ে করছে, বউ মারা গেছে, বউ ছাইড়া দিচ্ছে, অথবা বয়স বেশি, এমন মানুষগুলো আপনাকে বিয়ে করতে চাবে। আপনি রাজি আছেন? হ্যাঁ, আমি বয়স কম দিয়ে আর বেশি দিয়ে তো প্রতিবেদনটা করি নাই, যে আমার দায়িত্ব নেবে, বিপদের মধ্যে যে আমার পাশে দাঁড়াবে, আমি সেরকম একটা মনের মানুষ চাইছি। লেখাপড়া কতটুকু করছেন? শিক্ষা করছি, বেশি পড়তে পারি নাই। নামাজ পড়া হয়নি? নামাজ পড়েন? হ্যালো। নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ কেমন না পড়ে পারে? মানুষ তো ইসলাম ধর্ম সবাই নামাজ পড়ে। মুসলমান আছে না, মুসলমান কি নামাজ না পড়ে? আচ্ছা আচ্ছা, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, উনি হচ্ছে প্রতিবেদনে এসে চাইতেছে একটা ভালো মনের মতো মানুষ। তবে বলে রাখা ভালো, উনি কিন্তু বিবাহিত, হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়ে গেছে, ওনার হচ্ছে মা বাবা কেউ নাই, নানির কাছে আছে, আর ওনার বাচ্চাটাকে নিয়ে হচ্ছে মানুষের বাসায় কাজ কাম কইরা খায়। এখন উনি চাচ্ছে ওনার অতীত জানার পরে কেউ একজন মানুষ ওনার যদি পাশে থাকে, ওনার দায়িত্ব নেয়, মনের সাথে মন যদি মিল খায়, দ্বিতীয়বারের মতো ঘর সংসার করবে, এটার জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে। আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারি নাই, আমি দুঃখ প্রকাশ করছি। আমার আপনারা নাম। ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা অবশ্যই হ্যালো। জেনে নেবেন। আর যারা যারা হচ্ছে ওনার সাথে কথা বলতে চান, ওনার নাম্বারে ফোন দিবেন, আরো বিস্তারিত জানবেন। 2-1 মিনিটের ভিডিওতে এত কিছু আর নেওয়া যায় না, 2-4 মিনিটের ভিডিওতে। তো অনেক সময় নিয়ে পাশে থাইকে আমার ভিডিও দেখছেন, সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।